আসসালামু আলাইকুম। আপনি কি একজন স্টুডেন্ট? আপনি কি চান আপনার গ্রামার লেভেলকে আরও ইনক্রিজ করতে এবং আপনি কি ন্যারেশনে 10 out of 10 পেতে চান? তাহলে আমাদের এই সিজনাল ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস চেক ইট আউট। হ্যালো এভরিওয়ান, আমি আজকে 5 স্টেপস ফুল ন্যারেশন কভার করে দেবো ইনশাআল্লাহ। তো আমি আজকে প্রথমে কথা বলবো ন্যারেশনটা নিয়ে। ন্যারেশনের হচ্ছে গিয়ে দুইটা কাইন্ড আছে। এর মধ্যে হচ্ছে গিয়ে একটা রিপোর্টেড স্পিচ, একটা হচ্ছে গিয়ে রিপোর্টিং স্পিচ। মূলত এই দুইটা নিয়েই ন্যারেশন গঠিত হয়। এই দুইটা টাইপ আমাদের মূলত খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে। এখন একটা ন্যারেশনে একটা সেন্টেন্স আমরা যদি ধরি, সেটা হচ্ছে গিয়ে হি সেড টু মি আই স্ল্যাপ এ গুড বয়। হি সেড টু মি মানে ইনভার্টেড কমা যে আছে, এই যে ইনভার্টেড কমাটা আছে এটা আগে যতখানি আছে সেটা হচ্ছে কি আমাদের রিপোর্টিং স্পিচ। আর ইনভার্টেড কমার ভিতরে যে একটা ইনভার্টেড এটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের রিপোর্টেড স্পিচ। তো এই যে হি, এটা কিন্তু একটা সাবজেক্ট। এটা কার সাবজেক্ট বলতো? এটা কিন্তু রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। এই যে ভার্ব আমরা দেখতে পাচ্ছি, সেড মানে কিন্তু বলা, এটা কিন্তু একটা ভার্ব। এই ভার্বটা হচ্ছে কি আবার রিপোর্টিং স্পিচের। যদি আমরা আসি টু, এটা যদি আমরা এক্সটেনশন ধরতে পারি, অবজেক্টও ধরতে পারি। তো আমরা এটা আপাতত না ধরে মি যদি ধরি, এটা কিন্তু একটা অবজেক্ট। এটা আবার কার অবজেক্ট? এটা হচ্ছে কি আবার রিপোর্টিং স্পিচের অবজেক্ট। এই যে রিপোর্টিং স্পিচের অবজেক্ট। এখন যদি আমি বলি এই যে ইনভার্টেড কমার ভিতরে যে লাইনটা আছে ওটা কিন্তু রিপোর্টেড স্পিচের। তো আমি যদি এখানে এই সাবজেক্টের কথা বলি, এটা হচ্ছে গিয়া তোমার কোন কিসের সাবজেক্ট? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। স্ল্যাপ অর্থ থাপ্পড় মারা, ইটস ওয়ান কাইন্ড অফ ভার্ব। এটা হচ্ছে কি তোমার রিপোর্টেড স্পিচ। এ গুড বয়, এটা হচ্ছে কি একটা অবজেক্ট। অবজেক্টটা আবার কার ভিতরে গিয়ে পড়ে? রিপোর্টেড স্পিচ। আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এখন আমি বলবো five steps to change a narration. First, reporting verb, that is a reporting verb. Conjunction, okay. Tense, okay. Person and adverbial time of, and that's it. এখন আমরা যদি কথায় আসি, রিপোর্টিং ভার্বের কথা যদি আমরা বলি, রিপোর্টিং ভার্ব মূলত কি? আমরা একটু আগে যে পড়েছি রিপোর্টিং ভার্ব সম্পর্কে আমরা যে জানতে পেরেছি ওটা হচ্ছে কি দুইটা কাইন্ড অফ ন্যারেশন থাকে। ওর মধ্যে একটা ন্যারেশন হচ্ছে কি রিপোর্টিং স্পিচ। ওই রিপোর্টিং এর যে ভার্বটা রয়েছে ওটা হলো রিপোর্টিং ভার্ব। আমরা জানি সেন্টেন্স মূলত 5 টাইপস, দ্যাট ইজ অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি। এখন যদি আমি বলি অ্যাসার্টিভের কথা, অ্যাসার্টিভ যে রিপোর্টিং ভার্ব আছে ওটাতে বসবে হচ্ছে গিয়ে টোল্ড অ্যান্ড সেড। ওই জায়গায় যদি থাকে তোমার যে কোনো ধরনের ভার্ব থাকুক, ওইটার পরিবর্তে ওইটা যদি অ্যাসার্টিভ ভার্ব হয় বা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন ওই জায়গায় বসবে কি টোল্ড বা সেড। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে এখানে কোনো কথা বলা যাবে না, সোজাসুজি আস্ক দিতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আবার 4 ধরনের রয়েছে: অনুরোধ বোঝালে, আদেশ বোঝালে, নিষেধ বোঝালে এবং ক্ষমা বোঝালে। যদি আমরা অনুরোধ বুঝাই, অনুরোধের ইংলিশ হচ্ছে কি রিকোয়েস্টেড, এটা হবে রিকোয়েস্টেড। আদেশ যদি আমরা বুঝাতে চাই তাহলে আদেশের জায়গায় হচ্ছে গিয়ে অর্ডার্ড। নিষেধ যদি আমরা বুঝাই তাহলে হবে হচ্ছে গিয়ে ফরবেড। এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে। ক্ষমা যদি আমরা বুঝাতে চাই তাহলে চলবে হচ্ছে গিয়ে ব্যাগড, মানে ব্যাগড ওয়ান কাইন্ড অফ ক্ষমা চাওয়া আর কি। অপটেটিভ সেন্টেন্স হলো গিয়ে wished and prayed. That is very easy. Exclamatory যদি সেন্টেন্স থাকে ন্যারেশনে তাহলে আমরা বসাবো exclaim with joy, exclaim with sorrow, wish, exclaim with surprise যদি আমরা বিস্ময় বোঝাতে চাই। এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আনন্দ বোঝাতে, দুঃখ বোঝাতে, শুভেচ্ছা বোঝাতে এবং বিস্ময় বোঝাতে ব্যবহৃত হবে। I think you guys can understand it. এখন যদি আসি আমরা কনজাংশন, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় কোনো সেন্টেন্সে তাহলে ও যে কোনো কথা না বলে রিপোর্টেড
স্পিচ যে রয়েছে ওখানে ডাইরেক্টলি বসে যাবে দ্যাট। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের কথা যদি বলি, WH কোশ্চেন অর ইফ অর প্লাস সাবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্স যদি বলি তাহলে ওখানে সোজাসুজি টু বসবে, এবং যদি ওখানে যদি ওখানে না থাকে, যদি না থাকে তাহলে ওখানে বসবে দ্যাট, আর যদি লেট থাকে তাহলে বসবে টু। ওকে, ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স মূলত এখানে কোনো কথা না, দ্যাট, এক্সক্লেমেটরি অফ দ্যাট। পার্সন আমরা জানি তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই চারটা যদি আমরা মুখস্থ করতে পারি, দ্যাট ইজ ভেরি হেল্পফুল ফর আস। আই থাকলে মি, ইউ থাকলে ইউ, উই থাকলে আস, শি থাকলে হার, দে থাকলে হিম, ইফ থাকলে ইট। এখন আমরা আসি টেন্স। টেন্স কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট অ্যাজ এ ন্যারেশন। ওকে, টেন্সের পরিবর্তন করতে হবে। যদি সেন্টেন্সটা থাকে প্রেজেন্টে, আমরা ওটাকে নেব কিসে? পাস্টে। পাস্ট ইনডিফিনিটে যদি থাকে ওটাকে আমরা নেব পাস্ট পারফেক্টে, আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা ওটাকে নেব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি বাই চান্স ফিউচার ইনডিফিনিট থাকে ওটাকে আমরা নেব শ্যাল, উইল এবং উড বা শুড ব্যবহার করব। এবং আমাদের মাস্ট বি মডাল ভার্ব যদি থাকে তাহলে আমাদের ক্যান, মে, মাস্ট, কুড, মাইট, হ্যাড টু থাকতেই হবে, গ্যারান্টি। এখন আমরা বুঝবো অ্যাডভার্বাল টেন্স। এটা মূলত হচ্ছে কি আপনার ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট। কোথায় মানুষ আছে না যে আপনাকে বলতে পারে, খোঁচা মেরে কথা বলে, বলতেছে জানোস সে অনেক খারাপ, কিন্তু মানে আপনি বুঝতেছেন যে আপনাকে বুঝাচ্ছে খারাপ, কিন্তু আপনি কিছু বলতে পারতেছেন না, কারণ সে ইনডাইরেক্টলি কথা বলছে, ও আপনাকে উদ্দেশ্য করে কথাটা বলে নাই। দ্যাটস ওয়াই এটা হচ্ছে টু কাইন্ড অফ, দ্যাট ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। এখানে যদি থাকে দিস তাহলে হবে দ্যাট, এগো থাকলে বিফোর, দিস থাকলে দ্যাট, দেস থাকলে দোজ, নাও থাকলে দেন। টুমরো যদি থাকে তাহলে এটার বদলে আমাদের ব্যবহার করতে হয় দ্য নেক্সট ডে, মানে পরের দিন। আর ইয়েস্টারডে যদি আমরা ব্যবহার করি দ্য প্রিভিয়াস ডে। And এটাই হচ্ছে কি মূলত 5 kind of sentence. I hope you will enjoy and make sure you subscribe it. Thank you. Bye.